বাক্স বদল শুনেছেন, কিন্তু ডিগ্রি বদল শোনেননি তো? আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো এমনই একজনের। ফেক ডাক্তার, ভুয়ো ডাক্তার এসব নিয়ে হইচই চলছেই। প্রতিদিনই সামনে আসছে অভিনব সব পন্থা। তবে বারুইপুরের সুরজিৎ সেন বাকি সবাইকে বেশ কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছেন। আমি অতনু, আমার সঙ্গে আজকে চার্জশিটে দেখুন ডিগ্রি বদল। কি বলছে সুরজিৎ সেন নাকি ভুয়ো ডাক্তার? আমার তো ভয় করছে। আমার তো এই কিছু হলেই প্রেশার টেশার সব দেখাতে যাই। এটা তো আমার রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ, হাউ ডেয়ার হি ইজ ডুইং অল দিস থিংস। ডাক্তার সুরজিৎ সেন এমবিবিএস, ডিএনবি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। বাড়ি বারুইপুরের উকিলপাড়ায়। বাড়িতেও নিজের চেম্বার। বারুইপুরের মল্লিকপুরেও একাধিক ওষুধের দোকানে, বিভিন্ন ক্লিনিকে চেম্বারে বসেন এলাকার বিশিষ্ট চিকিৎসক সুরজিৎ সেন। ভারতীয় ডাক বিভাগের নথিভুক্ত ডাক্তার, সুতরাং নাম যশ আছেই। সুরজিৎ সেন নামটার সঙ্গে আমি পরিচিত। সুরজিৎ সেন আমি চেক করছি এখনই, মানে বলার মতো জায়গায় আমি নেই, কারণ আমি আই ডোন্ট নো এনাফ। আমি চেক করে নিচ্ছি, ইনফরমেশনটা ভালো করেছেন। বারুইপুরের জনপ্রিয় ডাক্তার, নাম যশ রয়েছে। ভিজিটও খুব বেশি নয়, মাত্র 300 টাকা। দৈনিক 100-র মতো রোগী দেখেন। আয় নেহাত মন্দ নয়। গাইনোকোলজিস্ট, সুতরাং মহিলা আর কাপলদের ভিড় লেগেই থাকে। আমি জানি না। আজকে অ্যারেস্ট হয়েছে জানেন? কিন্তু একটা কানাঘুষোও ছিল। সব রোগ নাকি তিনি সামলাতে পারেন না, এমনকি বেশ কিছু কমন অসুস্থতাতেও নাকি ঘাবড়ে যান। কিন্তু গত 8-10 বছরের রমরমা চোখে পড়ার মতো। চার্জশিটের কাছে এই খবরটা ছিলই। সে কারণেই চার্জশিট গিয়েছিল মেডিকেল কাউন্সিলে। তার আগে অবশ্য জোগাড় করেছিল ডাক্তার সুরজিৎ সেনের রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নম্বরটি হল 50973। সেই রেজিস্ট্রেশন নাম্বারও ডাক্তার সুরজিৎ সেনের নামে। তবে এ কোন সুরজিৎ সেন? ঠিকানা খুঁজতে গিয়ে চার্জশিট পৌঁছেছিল নির্দিষ্ট ঠিকানায়, 128/1 হুমায়ুন কবির সরণি, ব্লক এফ, নিউ আলিপুর, কলকাতা 53। This culprit should be tracked out. How dare he is doing my, he is using my registration number and he is practicing. How dare he is doing like this? How dare? নিউ আলিপুরের বাসিন্দা এই ডাক্তারবাবু, ডাক্তার সুরজিৎ সেন, মধ্যমগ্রাম গভর্নমেন্ট হাসপাতালে সুপার এবং পিএমওইচ। পাশ করেছেন 1994 সালে। 25শে জুন 1966 সালে তার জন্ম। বাবার নাম সুশীল চন্দ্র সেন। এই তথ্যগুলো মিলছিল না বারুইপুরের ডাক্তারবাবু সুরজিৎ সেনের সঙ্গে। দুজনের নাম এক হতে পারে, কিন্তু এমসিআইয়ের ইস্যু করা রেজিস্ট্রেশন নম্বর তো এক হবে না। দুজনের বাবার নাম এবং ঠিকানা সেটাও তো এক হতে পারে না। সুরজিৎ অনেক আছে, সুরজিৎ নয়, রেজিস্ট্রেশন নাম্বার একটা রেজিস্ট্রেশন নাম্বার, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার একটা। কিন্তু এটা তো আমার রেজিস্ট্রেশন 50973 তো আমার। মানে লোকটি তাহলে আপনাকে কোনোভাবে ট্র্যাক করেছে? মেবি। 18ই আগস্ট 2017 গ্রেফতার করা হয় নকল ডাক্তার সুরজিৎ সেনকে। পেশ করা হয় বারুইপুর আদালতে। ভুয়ো ডাক্তারের কাছ থেকে উদ্ধার করা হয় তার প্রেসক্রিপশন প্যাড, রাবার স্ট্যাম্প, ভারত সরকারের একটা অনুমোদিত সেল ও স্ট্যাম্প। বারুইপুর আদালতের বাইরে তখন চলছে অন্য নাটক। আপনি কে ডাক্তারবাবু কে হন? হ্যাঁ, আপনি ডাক্তারবাবু স্ত্রী? তবে কে হন বলুন না ডাক্তারবাবুকে। কতদিন ধরে ডাক্তার ছিল? হ্যাঁ বলুন, কতদিন ডাক্তার? হ্যাঁ কেন বলবেন না? কতদিন ডাক্তার ছিল? অন্য জনের রেজিস্ট্রেশন ইউজ করছিল? দাদা আপনারা কারা? কেউ ডক্টর সুরেশ সেনের কে হন বলুন না। দাঁড়িয়ে এসছি, কি জন্য এসছেন? এমনি এসছি। ডক্টর সুরেশ সেনের কে হন? কেউ নই। কতদিন ধরে প্র্যাকটিস করতো?
লোকের কি প্রশ্ন কে শুরু তবে আপনি ওনাকে টেনে নিলেন এমনি বললাম ও হচ্চকিয়ে গেছে মানে আপনি কি আপনি সমাজসেবা করেন? স্বেচ্ছাসেবী আপনি সমাজসেবা করেন? আমি তবে এমনি কাজ করি তো কেন থিয়েটার করি হ্যাঁ? থিয়েটার করি থিয়েটার করেন, এখানে আমার নাটক থিয়েটারের করেন? কাজের জন্য না এসেছি। নাটক করেন? একদম আচ্ছা নাটক করছেন একদম তাই? আপনাদের সঙ্গে না মঞ্চে করি। নাটক তো করছেন মশাই, মঞ্চে না করে এখন আমাদের সামনে করছেন, ঠিক যেমন আপনার আত্মীয় ভুয়ো ডাক্তার সুরজিৎ সেন করেছেন এতদিন, গত 15 বছর ধরে। মুখ ঢাকা। পুলিশের গাড়ির আড়ালো কি বাঁচাতে পারবে ওই ভুয়ো চিকিৎসকের পরিচিতি? শেষ পর্যন্ত ডিগ্রি চুরি, নেমশেক হওয়ার সুযোগে গোটা রেজিস্ট্রেশন নাম্বারটাই লোপাট করে দেওয়ার ধন্যি আপনার ধূর্ত বুদ্ধি। কিন্তু একটা বিষয় কিছুতেই বোঝা যাচ্ছে না, এতদিন সুনামের সঙ্গে চালালেন কি করে? দেখুন, যেসব ওষুধের দোকানে তিনি বসতেন সেখানকার লোকজন কি বলছেন। এমনকি দোকানের কর্মচারীরাও কিছু বলতে চাইছেন না। যেসব দোকানে ডক্টর সুরজিৎ সেন বসতেন তাদের দাবি যা জানার তা মালিক জানেন, তিনি নাকি কাজ করেন শুধু। আপনার যা কথা সন্ধ্যের পরে মালিক আসবে, মালিকের সঙ্গে বুঝে নেবেন। আমি তো আমি কিছু বলবো না। আপনার বোর্ড লাগানো আছে তো? সে লাগানো আছে, আপনি দেখে নিন না, ছবি তুলে নিন। এখানে বসতো কতদিন বসতো? সে আপনি মালিকের সঙ্গে বললেন, আমি বলছি তো সন্ধ্যে 6টার সময় মালিক আসবে, মালিকের সঙ্গে বলে নেবেন, হয়ে গেল। কিন্তু বারবার রাজ্য সরকার ড্রাগ কন্ট্রোল এবং চার্জশিটের পক্ষ থেকে জানানো সত্ত্বেও কারোর কোনো হেলদোল নেই। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট নিয়ে কোনো ওষুধের দোকানের কোনো ভ্রুক্ষেপ নেই। বিষয়টি তারা জানেন না এমন নয়, কিন্তু মানেন না ন্যূনতম নিয়মটুকু। ক্লিনিক্যাল চেম্বার করতে গেলে তা আপনাকে কিছু নর্মস মেনটেন করতে হয়, কিছু কাগজপত্র আপনাকে নিতে হয়েছে, ডকুমেন্ট কি কি নিয়েছিলেন? কোনো কিছু নিতে হয় না তো আমাদের, হ্যাঁ, আমাদের করে নিতে হয় না তো। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বলছে যে ডাক্তারের শংসাপত্র নিতে হবে আপনার। না, আমি তো মালিক নয় তো, উনি বলতে পারে, যে সাথে উনি বলতে পারে ব্যাপারটা কি। ব্যাস, সঙ্গে সঙ্গে দায় ঝেড়ে ফেললেন কাঁধ থেকে। যা জানেন তা নাকি মালিক জানেন। তাহলে আপনি কে মশাই? এলাকার কুখ্যাত নার্সিংহোম বলে পরিচিত ডাক্তার এস হকের নার্সিংহোম, সেই নার্সিংহোমের সঙ্গেও যুক্ত ছিলেন এই নকল ডাক্তার সুরজিৎ সেন। আড়ালে স্বীকার করলেও ক্যামেরার সামনে তিনিও বেমালুম কর্মচারী বনে যান। তখন তিনি কিছুই জানেন না। আমি ঠিক বলতে পারবো না, আমি এখানে কাজের লোক, ঠিক আছে, এখানে কাজকর্ম হচ্ছে আমার, তো এখানে আপনি তো এখনই বলুন অনেকদিন আগে আসতো। আমি শুনেছি অনেকদিন আগে আসতো, আমি এখানে কাজের লোক, ওই যে কাজকর্ম করছে আমি এখানে কাজকর্ম করি। সে যাই জিজ্ঞেস করি, নার্সিংহোমের কে আছে? সে এখন আর কেউ নেই নার্সিংহোমে, আমার তো মোটামুটি নেই মানে? এভাবেই যত রকমের কালো দুনিয়া তার সঙ্গে সম্পর্ক গড়ছিলেন নকল ডাক্তার সুরজিৎ সেন। কিন্তু কি করে তার উত্থান? কিভাবে কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের অফিসিয়াল ডাক্তার বনে গেলেন? কিভাবে সেই সিল আর কাগজ দেখিয়ে হু হু করে বাড়তে লাগলো তার প্রসার? দেখাবো আগামীকাল। কোথা থেকে কোথায় পৌঁছলেন ডাক্তার সুরজিৎ সেন? উত্থান চমকপ্রদ। ভুয়ো ডাক্তার সুরজিৎ সেনের পুরো গল্প শুনলে আপনারা বলতেই পারেন তিনি কি ছিলেন, কি হইলেন। সেসব তোলা থাক পরের পর্বের জন্য। আর তার সঙ্গে জানাবো কি করে কেন্দ্রীয় সরকারি সংস্থা পোস্টাল ডিপার্টমেন্টের নথিভুক্ত চিকিৎসক হয়ে গেলেন ভুয়ো ডাক্তার সুরজিৎ সেন। প্রশ্ন আমাদের, কেন্দ্রীয় সরকারি জায়গাতেও কি একাডেমিক নথি সার্টিফিকেট জমা দিতে হয় না? দেখাবো আগামীকাল। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো নতুন ফরম্যাটের চার্জশিট নিয়ে। কেমন লাগছে চার্জশিট জানান। মেল করুন p18chartsheet@nw18.com অথবা ফোন করুন 033616569999 এই নাম্বারে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।